দেশনেত্রী শেখ হাসিনা অধীনে দেশ উন্নত হয়েছে। দুঃখে যাদের জীবন গড়া, কিসের আবার দুঃখ তাদের। সুধীবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন পাড়া মহল্লা, গ্রামে গঞ্জে, শহরের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে হাজারো সুপ্ত প্রতিভা। তাদের সামান্য এই এক টুকরো সুপ্ত প্রতিভা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের প্রচেষ্টা। আজকে আমরা আপনাদের এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব, যিনি দুঃখ কষ্টের সাথে আজীবন সংগ্রাম করে গেছেন, কিন্তু একটি জায়গায় তিনি পুরোপুরিভাবে সফল। তিনি হচ্ছেন দুখু মিয়া। দুখু মিয়া তার নামের সাথে তার জীবনের প্রতিটি জায়গার প্রতিটি অধ্যায়ের এক অভূতপূর্ণ মিল রয়েছে। আপনারা জানেন, দুখু মিয়ার অসাধারণ সুপ্ত প্রতিভা আজকে আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা আপনাদের দুখু মিয়ার সাথে পরিচয় করিয়ে দিব। দুখু মিয়া জনাব ওবায়দুল কাদেরের ডায়লগ হুবহু নকল করা ছাড়াও তিনি চিত্রজগতের বিভিন্ন শিল্পীদের কণ্ঠ নকল করে থাকেন। আজকে আমরা তার মুখ থেকে আমরা সকল ডায়লগ শুনবো। তার আগে দর্শকবৃন্দ, চলুন আমরা দুখু মিয়ার তার জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এত ভালো। আমরা অনেক দূর থেকে আসছি, শুনলাম যে আপনি অনেকেরই কণ্ঠ নকল করে থাকেন। বিশেষ করে জনাব ওবায়দুল কাদেরের কণ্ঠ আপনি অনেক যত্ন করে রপ্ত করেছেন। এটা আসলে তার কণ্ঠ রপ্ত করার রহস্যটা কি? আরও তো অনেক লোক ছিল এই বাংলাদেশে, আপনি কেন ওবায়দুল কাদেরের কণ্ঠ রপ্ত করলেন একটু যদি বলতেন। ওবায়দুল কাদের, আমি একটা উপজেলায় চেয়ারম্যানের ওই ইতি গেছিলাম। আমাকে এক চেয়ারম্যান আমার বললো যে ওই ধমুক দিয়ে বললো যে তুই এনে চেয়ারে বসবি কে, তুই উপযুক্ত না চেয়ারে। আমি সে বলছিলাম যে আমি খুব অসহায়। আমি নিজেকে বলছিলাম যে আমি একজন বড় বাপের মানুষের কণ্ঠ শিখবো। আমাকে সেই প্রতিবাদ, সেই আমি একটা ইতিন মানুষে আমি এই ওবায়দুল কাদের কণ্ঠ সাধনা করছি, খুব কণ্ঠ সাধনা করে আমি শিখছি। এখন উনি কি জানে যে আপনি ওবায়দুল কাদেরের কণ্ঠ রপ্ত করেছেন? যে আপনাকে তিরস্কার করেছিল ওই জায়গায়, আপনাকে বসতে দেয়নি, সে জানে না। সে আমি গরিব অসহায় মানুষ, জানে না আর কি। কিন্তু আপনার ইচ্ছা যে আপনি যে আপনার ওই জায়গায় যে আপনাকে তিরস্কার করেছিল, সেইখানে যে আপনি মনের ভিতরে একটা কষ্ট পেয়েছিলেন, তখন থেকে আপনি শপথ করেছিলেন যে আমি জনাব ওবায়দুল কাদেরের কণ্ঠ রপ্ত করে আমি ওই জায়গায় না, তার চেয়ে বড় একটা জায়গায় আমি বসবো। আপনি এরকমই তো মানে তখন মনে একটা শপথ করেছিলেন নিজে নিজে? করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত আপনি সেই পজিশনে যাইতে পারেননি। আপনার ইচ্ছা যে কোনো এক সময় হয়তো বা জনাব ওবায়দুল কাদের হোক বা তার আশেপাশের লোকজন হোক, আপনার যে প্রতিভা, আপনি যে ওবায়দুল কাদেরকে অবিকল তার ডায়লগ নকল করেছেন, এটা যদি সে শুনে তাহলে হয়তো বা সে মুগ্ধ হয়ে আপনাকে নিমন্ত্রণ করতে পারে। এই আমার আশা, এটাই আপনার আশা? হ্যাঁ। আপনি কি জানেন যে জনাব ওবায়দুল কাদের এখন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে? হ্যাঁ জানি। আল্লাহর কাছে প্রার্থনা, তাকে যিনি আল্লাহ সুস্থ করে। এলাকারবাসীর কাছে দাবি আমার উস্তাদের জন্য দোয়া করবেন। এলাকারবাসীর কাছে আরও দাবি আমার উস্তাদের জন্য আল্লাহর কাছে মাঠভেদ করবেন যে আমার উস্তাদ যিনি সুস্থ হয়ে ওই চেয়ারে সাধারণ সম্পাদক, ওই চেয়ারে যিনি আবার জনগণের মাঝে আসতে পারে, এই আমার আশা। আচ্ছা, এখন তো জনগণ অধীর আগ্রহে আছে আপনার ওবায়দুল কাদেরের ডায়লগটি শোনার জন্য। আপনি কি ডায়লগটি শোনাবেন? হ্যাঁ, শোনাবো। সে আমার উস্তাদ, তার কণ্ঠ আমি সাধনা করে শিখছি। আমি তার কণ্ঠ শিখি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ওবায়দুল কাদেরের সেই যে সেরা একটি ডায়লগ আছে, সেই ডায়লগটি আমরা দুখু মিয়ার কাছ থেকে আমরা শুনবো। অপেক্ষা করেন দর্শক। আমার এই কণ্ঠ শেয়ার কি কারণ দেখেন, আমি খুবই অসহায়। আমি এক উপজেলায় গেছিলাম। উপজেলায় আমাকে বলছিল জয় চেয়ার থেকে আমাকে ধমক দিছিল। আমি বলছিলাম যে আমার ধমক দিলেন, মনে মনে বলছিলাম আমাকে ধমক দিলেন, আপনার বড় বাপের মানুষের কণ্ঠ আমি শিখবো। জীবনে খুব আশা করছিলাম যে আমি বড় মাপের মানুষের কণ্ঠ শিখবো। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কণ্ঠ শিখছি। আপনারা যা পারেন নাই আমি তা পারছি। আমি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কণ্ঠ শিখছি। আমি নিজেকে ধন্য মনে করি, আমি একজন বড় ভাবের মানুষের কণ্ঠ শিখছি। আমি ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, তার কণ্ঠ সাধনা করছি। দেখেন দর্শক। দেশনেত্রী শেখ হাসিনা অধীনে
দেশ উন্নত হয়েছে, আমরা সঠিক রাজনীতি বিশ্বাসী, আমাদের রাজনীতি কোনো ফাটল নেই মনে করি। শেখ হাসিনা সরকার বারে বারে দরকার। শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের মানুষ বিশ্বের কাছে মাথা উঁচু করে কথা কোক, শেখ হাসিনার স্বপ্ন অবশ্য পূরণ হবে। দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে। শেখ হাসিনা সরকার বারে বারে দরকার। দেশদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মন্ত্রী ওবায়দুল কাদের।